Hello everyone, good morning. Welcome back to our channel Shruti Saurabh Swaj. আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও আছে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সপ্তাহের ভিডিওর শুরুটা এটা রান্না বান্নার প্যাকিং দিয়ে শুরু হলো। রান্নাটা হয়ে গেছে। আজকে সোমবার নিরামিষ, তাই রান্না হয়েছে ডাল, ভেন্ডি না, গাজর ক্যাপসিকাম ভাজা আর পাঁপড় ভাজা। আর একজন ওদিকে দুদিন বেশ ছুটি খেয়ে এখন বসে আছে, অফিস যেতে ইচ্ছে করছে না, রেডিও হচ্ছে না, হাফ রেডি হয়ে বসে আছে। ভাবতে যদি কি অফিস থেকে ফোন করে বলতো যে সৌরভ হাজারা আজকেও ছুটি আছে, আসতে হবে না, এক্ষুনি জামাটা খুলে ঘুম করতো মনে হয়। আবার খালি ছুটি চাই। আবার বেশি দিন আবার ছুটি হয়ে গেলে তখন আমার ভালো লাগছে না, অফিস থাকলে ভালো হতো, তাই না? মুখ দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। 7:15 হয়ে গেল, তাও এখনো নেই, রেডি হওয়ার কোনো নাম নেই। তো এই যে খাবার প্যাক করে দিয়েছি, ব্যাগে ঢুকিয়ে দিয়ে আমার কাজ শেষ। আপাতত তুমি চলে গেলে তারপর ঘরের কাজ করবো। ছোট বাচ্চাদের স্কুলে যাবে, টিফিনটা প্যাক করে দিই ব্যাগে, তাই না? পুরো খাবারটা শেষ করে আসবে। হ্যাঁ, তুমি তো ওরকমই করো ছোট বাচ্চাদের, যেরকম দুদিন স্কুল ছুটি থাকলে পরের দিনকে যেতে ইচ্ছা করে না, তুমিও তো তাই করছো। তোমার মুখটা দেখাবো একবার কেমন করছো। দাঁড়াও না। কি দাঁড়াও না? আমি তো দাঁড়িয়েই আছি। আমি তো বসে আছি না শুয়ে আছি? দেখতে তো পাচ্ছ দাঁড়িয়ে আছি না। হয়ে গেছে আবার আমার কাজ শেষ। না, ছোট বাচ্চা বলবো না তো কি বলবো? সব দেখো এই যে আমার হাতে, সব একটা একটা করে গুছিয়ে দিতে হবে। তাড়াতাড়ি যাও, জল চলে আসবে না, ঘরের কাজ হবে না। দাঁড়াও না। দেখো পকেটে কামড় আছে। জল চলে না। আরে সকালে জল না, জল বলছি জলে যারা জল দেবে তাদের তো মাথা গরম হবে। এতগুলো কেন লাগলো? এইখানে এখানে তুলনা নেই। না না, এগুলো এই যে, আর বাকি তোমার ব্যাগে এগুলো দিয়ে হয়ে যাবে। এই যে দাঁড়াও। রাখো, কি ঢং করে। অবশেষে উনি বেরালো, আর যতক্ষণে সিঁড়িটা দিয়ে নামে আমি প্রত্যেক দিনই দাঁড়িয়ে থাকি, তো ওখান দিয়ে চলে যায়, তারপর টাটা করে ঘরে চলে আসি। তো সেটাই করলাম আর কি, চলে গেল। এবার দরজা দিয়ে দেবো, দিয়ে এবার ঘরে ঢুকে আমার যা কাজকর্ম আছে সেগুলো করবো। জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে দিলাম, ধুয়ে আবার ওগুলো মেলবো, তারপর দেখি টিফিন খাবো আর কি। তো টিফিনটা এখন খাইনি, ভাবলাম টিফিনটা পরে খাই। আগে ঘর ঝাড় দিয়ে ঘরের কাজগুলো সব সেরে নিই। তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, সব ঠিকঠাক করে তো স্নান করে এবারে চলে আসলাম পুজো দিতে। তো পুজোটা দিয়ে, আর পুজো দেওয়ার পর মানে কি বলবো তোমাদের, সত্যি কথা বলতে একটু ফুল দিয়ে পুজো দিলে বা ধূপ ধুনো দিলে না, মানে মনটাও ভালো লাগে, বেশ মুখটা ফ্রেশ লাগে। পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে এখন টিফিন খাবো। এখানে পাউরুটি ছিল, তো সেটাই ভাবলাম বাটার দিয়ে মাখিয়ে, কলা যেহেতু আছে দিয়ে খেয়ে নেবো। আর বনমাসে ছাতু খেয়ে গেছে, ওর না এই পাউরুটি অ্যাকচুয়ালি বাটার দিয়েও খেতে চায় না, ডিম দিয়ে খেতে চায়, এর জন্য আজকেও খাইনি, ও ছাতুই খেয়ে গেছে, আমি খাবো। সকালে টিফিন খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ বসেছিলাম, তারপরে এখন ভাবলাম যে রাতের তরকারিটা করে রাখি। তরকারি বলতে আলু ফোড়ন করবো আর কি, আলুর তরকারি করছি। এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে, অনেকক্ষণ মানে প্রায় 2-3 ঘন্টা আমি বসেইছিলাম, এখন 1টার বেশি বাজে। এই আলুর তরকারিটা নামিয়ে আমি ভাবছি দুপুরে খাবারটা খেয়ে নেব। কালকে মানে গতকাল রবিবারের ভিডিওটা এডিট করে ওটা পোস্ট করলাম, করে তারপরে বসে বসে একটুখানি সিরিয়াল, যা ফোনে একটু নিজের সময় দেওয়া সেগুলো করছিলাম আর কি, ফোনে এটা ওটা দেখা। তারপরে এটা তরকারিটা নামিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আর হচ্ছে এখানে এগুলো কিছু জিনিসপত্র আছে, ওগুলো গোছাবো পরে। তো এদিকে দেখি তরকারিটা হয়ে যাক, আর 5 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে, জাস্ট ঝোলটা শুকাতে যতক্ষণ। আজকে রাত্রে ভাবছি রুটি খেয়ে নেবো, কারণ পরোটা করবো না, আর রুটি খেয়ে নেবো। আর আর কিছু না। তো চলো তরকারিটা করে দুপুরে খাবার দাবারটা খেতে হবে। রাতের তরকারি করা হয়ে গেছে, করে এখন এখানে এই যে খাবার নিয়ে খেতে বসে গেছি। খেয়ে নেবার এখানে না মানে এত গরম, আর কি বলতো, ইঁদুরের ভয়ে এই দরজাগুলো দিয়ে রাখতে হয়, দরজা খুলে রাখা যায় না, তাও খুলে রাখি আমি, যতক্ষণ রান্না করি দরজাটা খুলে রাখি। মানে ঘর বদ্ধ হয়ে থাকে তো আরও বেশি বিরক্তি লাগে, খুব গরম লাগছে, মানে প্রচণ্ড গরম। জানি না কি আমার প্রেশার আপ ডাউন করছে না ওয়েদারটাই এরকম, বুঝতে পারছি না। তো আর কি, গরম লাগলেও এখানে যখন থাকতে হবে তখন চলো ঝটপট করে খাবারটা খেয়ে নিই।
কারণ এমনি নিরামিষ, তার মধ্যে তো সকালে রান্না করা খাবার ঠান্ডা হয়ে গেছে, আর বেশি দেরি করা ঠিক না। তো চলো খাবার দাবারটা খেয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন এখানে এই যে বসে বসে খাচ্ছি আঙুর খেয়ে রাতে রুটি হবে, আটাটা মেখে তারপর ফোনটা বোধহয় চার্জ দিতে হবে, খেয়াল করিনি চার্জ নেই। চার্জে বসিয়ে চুপচাপ বসে থাকবো কি শুয়ে থাকবো, আর না হলে এখানে এগুলো গোছাবো। বর্মশাই খেলতে গেছিলো, সেই সব কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো তো এখন আর লাগবে না, তো সেগুলো এই নীল রঙের এই ব্যাগটার মধ্যে রেখে দেবো। তো চলো এখন বসে বসে আঙুর খাই, তারপরে রাতের আটাটা মেখে ব্যাস যা কাজ আছে আরও সেগুলো করবো। এখন 2:30 বাজে, এখন আসলাম রাতে রুটি করব বলে, মানে রুটিটা এখন করবো না, আর রুটি করবো তার জন্য আটাটা মেখে রাখবো। মানে দুপুর 2:30টার সময় রাতের খাবারের আয়োজন হচ্ছে আর কি। কিছু করার নেই, কেন জানো তো, আমার বর্মশাই না কোনো ঠিক থাকে না, যখন তখন ফোন করে বলে আমি বেরাচ্ছি। এবারে হেঁটে এসে সমস্ত কাজ করতে গেলে একটু কষ্টও হয়ে যায়, এজন্য আটাটা মেখে রেখে নিশ্চিন্তে বসে থাকবো। তারপর ফোন করলে, আর আজকে বোধহয় একটু তাড়াতাড়ি আসবে, কারণ ও এসে সেলনে যাবে। শনিবারে তো ছুটিই ছিল, হ্যাঁ শনিবারে ওকে বললাম যে দাড়ি কেটে এসো, গেল না, বললো কালকে যাবো। ওরা কালকে রবিবার ছিল, খুব ভিড় ছিল, গেল, তাও যায়নি আর কি। এর জন্য আজকে দাড়ি কাটতে হবে, নাহলে আবার অফিসে বকা হবে। এই একটা ভালো হয়েছে, আগে যেরকম দাড়ি কাটতেই চাইতো না, এখন তাও অফিসে বকা খাওয়ার ভয়ে প্রত্যেক সপ্তাহে কাটতে হয়। তো এই আটাটা মাখবো, মেখে রেখে বসে থাকবো। আবার বলেছে আজকে থেকে নাকি হাঁটতে যাবে, জানি না, রোজই বলে হাঁটবে, রোজই বলে ব্যায়াম করবে, ঠিক আছে, সেখানে উনি কিসে করবে। আমি ওকে তো বলেছি তুমি আমাকে খাওয়া দাওয়া চেঞ্জ করতে বলো, আমি করে নিতে পারবো, আমাকে ডায়েট করতে বলো আমি পারবো, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ব্যায়াম করাটা আমার দ্বারা আবার হবে না, ওটা আবার আমি পারবো না। দেখি আজকে যাই কিনা। তো চলো আমি আটাটা মেখে রেখে দিই, তারপর আর কি করবো দুপুরবেলা, এখন একটু শুয়ে নেবো। তোমরাও যারা আমার ভিডিও দেখছো তারাও শুয়ে পড়ো দুপুরের টাইমে আর কি। আমার ভিডিওটা দেখা শেষ করে তারপর ঘুমিও, ঠিক আছে, ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে তারপর ঘুমিও। তো চল আমি এটা আটাটা মেখে রাখি। বিকেলবেলায় বর্মশাইয়ের ফোন পেয়ে চলে গেছে স্টেশনে, অপেক্ষা করছি, ওই যে উনি এসে গেছে। ব্যাস এবারে যাব, টুকটাক কয়েকটা বাজারপত্র করব, করে নিয়ে এবারে হেঁটে হেঁটে রুমে ফিরবো। রেডি হয়ে তো স্টেশনে এসেছিলাম, ঠিক আছে। বর্মশাইয়ের আজকে থেকে ব্যায়াম করতে যাওয়ার কথা ছিল, তারপরে সেলুনে যাওয়ার কথা ছিল, অলরেডি শুরু হয়ে গেছে। আমার না আজকে শরীরটা ভালো লাগছে না, প্রত্যেক দিন কোনো অসুবিধা হয় না, আজকে যেই ব্যায়াম করতে যাওয়ার কথা, সেলুনে যাওয়ার কথা, অমনি ভালো লাগছে। যাই হোক, যেতে হবে না, এই যে বাজার করে নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি বাড়িতে গিয়ে আমি আমার কাজ করবো, রান্নাবান্নার আয়োজন করবো, রুটি করবো, উনি বসে বসে ফোন দেখবে, তাই না। রাতের খাবার খেতে বসেছি, এই যে এখানে আছে পরোটা, রুটি করব বলেছিলাম কিন্তু বর্মশাই বললো পরোটা খাবার। এখানে এই যে লাড্ডু আছে, আর এখানে আছে আলুর তরকারি। তো এই দিয়ে আমাদের এখন রাতের খাবার হবে। তো এসে বসেছিলাম, তারপরে রুটি করলাম, এই পরোটা করে নিলাম, এখন খেতে বসবো। আমি বসেছিলাম কিছুক্ষণ, বর্মশাই খেলা দেখছিল, আমি ততক্ষণে কালকের কি রান্নার আয়োজন হবে সেগুলো করে আমি বেলে দিলাম, বর্মশাই পরোটা করলো। তোমরা তো জানোই রুটি পরোটা যাই হোক না কেন দুজন মিলেই করি। তো এখন হচ্ছে খেতে বসবো, তো রাতের খাবার দাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, পরোটা খেলাম। আর একজন তো ব্যায়াম করতে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, খেলা দেখবে বলে নাকি শরীরটা ভালো লাগছে না, মানে খেলা দেখার নেশায় বলছে না শরীর ভালো লাগছে না, আজকে যাবো না। তাহলে কালকে থেকে যাবো, বলছে না কালকে থেকে না বুধবার থেকে যাবো, মানে পার্কে ব্যায়াম করতে যাবে। আচ্ছা বুধবার কেন, কালকে নয় কেন, বলছে কালকে সেলুনে যাবো না তার জন্য, মানে বাহানা শুরু হয়েছে কত রকম। তার মধ্যে আবার পরোটা খেলো, কি হবে ব্যায়াম করে, যত সব ঢং। রাতের খাওয়া দাওয়া বাসন ধোয়া সমস্ত কমপ্লিট। এখন প্রত্যেকদিন রাত্রে গরমের জন্য ফ্রেশ হয়ে ভালো করে গা ধুয়ে শুই। তো চলো এখন আমি আমার কাজগুলো করি। আর এই যেখানে বসে আছে মুন্ডুটা দেখা যাচ্ছে, খেলা দেখছে না, ইউটিউব দেখছে, খেলা দেখছে না এখন। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, শুভরাত্রি।